আমি এও শুনছি যে আমার অযোগ্য এই সাগরে সবার কাছ থেকে কিছু কিছু করে টাকা নিছেন। মাথায় এটা কি পড়েছেন? আপনাকে তো চিনতে পারিনি। সাবধান। আমি কোথায় আছি এত বছর পর কি করে জানবে তুমি? তারপরে আমি তোমার খবর পেয়েছি। সকলে কি নিউজটা পাইছে? সকলে তো বাবা হোটেলে ছিল না। তারা কি ড্যান্স করবে বাইরে? তুমি তো খুব সুবিধাবাদী লোক, এইভাবে তো তোমাকে কোনদিন ভাবি নাই। কেন মামা, আমি কি অসুবিধা করলাম? এই রুম পেতে আমাকে কত কষ্ট করতে হয়েছে। গলা তো মোটামুটি ঠিক হয়েছে, কালা চশমার খেলা এখনো ঠিক হয় নাই না, সমস্যা আছে, বহুত সমস্যা। জোড়ায় জোড়ায় একসাথে থাকা যাবে না, কারণ এটা মানুষের শরীর। মুখে অবশ্যই মন্ত্র থাকবে। কি মন্ত্র? আমার মুখে যত কথা, হিমার মুখে তত কথা। ও মামা, আমি যদি লাইট অফ করে তাহলে বুঝবো কিভাবে আমি ডান কাতে শুনলাম না বাম কাতে শুনলাম? তাই বলে বাবা সবার সামনে আপনি আমার মান সম্মান হানি করবেন বাবা? আমাকে বুঝতে হলে তোকে 29 বার হিমালয় পর্বত পাড়ি দিতে হবে রুজবুক। তুমি কি করছো? তুমি কি অদ্ভুত অদ্ভুত। জীবনটা যে অদ্ভুত হয়ে গেছে আদনান। তোমার হবু বউ দেখতে কেমন? দেখাবে না? অবশ্যই অবশ্যই দেখাবো না কেন? আমি বিয়ে করবো, আমার বউ তোমাকে দেখাবো না? কাল দেখাবে? কালকে আমি কালকে জানাই তোমাকে। কালকে দেখা হবে কি মানে কালকে সকালেই আমার অনেক ঝামেলা। ঠিক আছে, আমি জানিয়ে দেবো তোমাকে। ওকে, গুড নাইট। কি যেন বলবেন বলছিলেন, বলুন। এত রাতে একটা যুবতী মেয়ের সঙ্গে বসে কফি খাচ্ছে, আর কি কিছু বলার দরকার আছে? না আপনি বলছিলেন যে বলবেন, তাই না বললেও চলবে। আমাকে একটা হেল্প করতে পারবেন? কিরকম? আমার কালকে মেডিকেল কলেজে কিছু পেপারস জমা দিতে হবে, আর কালকে আচ্ছা, আপনার কোনো ভাই বোন অথবা ফ্রেন্ড নেই? ওরা জমা দিতে পারবে? না, আসলে পেপারসটা আমাকে নিজে রেডি করতে হবে। ও আচ্ছা, তাহলে রেডি করুন। কিন্তু সেই জন্য আমার কিছু বই লাগবে। ও তাহলে আপনি এখন কি করবেন? আপনি যদি আমাকে বইগুলো একটু ম্যানেজ করে দিতেন, আমি আপনাকে বইয়ের নামগুলো লিখে দিব। কেননা এখানে হিমাপুর, রিমা, আদনান ভাই, কাউকে বলে কোনো লাভ নেই। তারা কেউ আমাকে হেল্প করতে পারবে না, ওরা সবাই ব্যস্ত সত্য পাহাড় নিয়ে। আপনি যদি প্লিজ। ও আচ্ছা, আমি যদি আপনাকে এই হেল্পটা করি, আপনি কি আমার প্ল্যানের সাথে মার্চ করবেন? সুযোগ নিচ্ছেন? আপনার এই কারণটাই আমার প্ল্যানটাকে অনেকটা কিন্তু আপনি এখনই বলার কিছু নেই। রাতে ভাবুন। পেপারসগুলো আমাকে কালকেই জমা দিতে। ও দায়িত্ব আমার। আপনি শুধু আজকে রাতে ভাবেন আপনি আমার সাথে আছেন কি নাই। ওকে, চলুন আপনাকে রুমে পৌঁছে দিয়ে আসি।
আমি আরে আপনি এত রাতে ফ্লোরে এখানে কি করছেন? এই তো আমার বাটনটা হারিয়ে গেছিল, তাই খুঁজে পেলাম। বাথরুম, এটা এই খুব প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, প্রয়োজন। জীবন সাহেব, জীবনে আসলে অনেক কিছু প্রয়োজন। এনিওয়ে, আপনারা দুজন একসঙ্গে এত রাতে? আমি কফি খেতে গেলাম, পরে উনি আসলো, তারপর ওর সাথে একসাথে। হ্যাঁ, তাই একসাথে কফি খেতে যাচ্ছি। কোনো প্রবলেম? হুম, কোনো প্রবলেম নেই। দুজনে একসঙ্গে কফি খাওয়া তো খুবই আনন্দের। আসি। ওকে, গুড Good নাইট। night. সামথিং ইজ রং। অফকোর্স রং। এত রাত্রে উনি এই ফ্লোরে বাটন খুঁজতে আসবে কেন? আমার মনে হয় দরজার ফাঁকা দিয়ে কিছু দেওয়ার চেষ্টা করছিল। হতে পারে। তুমি রুমে গিয়ে চেক করো, আমি একটু চেক করি। ওকে। এই যে ধর, আরেকটা লেখা আছে, জবাবটা না দিয়ে কাজটা ভালো করে নে। কিসের জন্য? কিসের জবাব মানে? প্রথম চিরকুটে কি লেখা ছিল? 5টা ভালো দিক, 5টা মন্দ দিক লিখে তাদেরকে জানানো। এটা হচ্ছে পরেরটা, আমি নিজের চোখে দেখলাম। কাজটা আবিদের। দরজার ফাঁকা দিয়ে এটা দিয়ে সে চলে গেল। গুড জব। কালকে সব কিছু ক্লিয়ার হয়েছে। এই নিপা তোকে দেখলি না কেন? ও আরে সে নানান কথা, মানে আসল কথা তো কিছুই বলে নাই। বলে ওই যে কলেজে তার বেতন দিতে হবে, তারপর এইখান থেকে গিয়ে তার কলেজ শুরু করতে হবে, তারপর এইখান থেকে ওর কয়দিন ক্লাস আছে, এইখানে কয়দিন থাকবে, আমরা আমাদের কি কি প্ল্যানিং, কবে বাড়িতে যাবো? হ্যাঁ কবে বাড়িতে যাবো, শাওয়ার কাজ পড়বে, শাড়ি পরবে, এই সব মানে কাজের কাজ কোনো পরবে নাকি লিপস্টিক, তো সবই জানি। তো এই সব কথাই। হাই আপু। আচ্ছা তুই যে এত বড় একটা দায়িত্ব নিলি, তুই কি ওকে হেল্প করতে পারবি? বাদ দে, আগে কাল আসুক, তারপর কালকে দেখা যাবে। তুই কি মেয়েটার প্রেমে খবর ঢুকেছিস? শোন, এই বিল্ডিংয়ের ছাদ থেকে লাভ দেওয়া আর প্রেম করা আমার কাছে দুইটা একই জিনিস। এই প্রেম আমাকে দিয়ে হবে না, এটা তুই ভালো করে জানিস। এটা সাততলা বিল্ডিং, সাততলা বিল্ডিং তুই বলিস। তারপরেও উল্টা কথা। আচ্ছা নিপা প্রসঙ্গ বাদ। শিওর যে আবিতেই চিরকুটটা সবাইকে দিয়ে বেড়াচ্ছে? আমি তো ভালো কথা, এই যে এটা ওদিক দিয়ে আবিদ দিয়ে গেল, নিপা সহ দুইজন আমরা একসাথে দেখলাম যে এইখান দিয়ে দিয়ে আবিদ চাই করে চলে গেল। আবারও নিপা মানে? আরে তুই বিশ্বাস করতে যাচ্ছিস যে তোর কাজ করতে যায়, তোর সাথে কথা বলি না শান্তি নেই। ওয়েল ডান বন্ধু। দিদি, তোমার কোনো কথাই বোঝা যাচ্ছে না। তর্জমা প্লিজ। কিছুই বুঝতে পারছি না হিমাপু। উফ, কি? আচ্ছা শোন, ওই লোকটা তোকে কিভাবে হেল্প করবে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই একটা ডাক্তার, তোকে আমি হচ্ছে দিদির প্রবলেম সলভ করার জন্য, তা না তুই নিজের প্রবলেম নিয়ে বসে আছিস। আশ্চর্য। দিদি বসো তো, তুমি বসো। আঙ্কেল বিষয়টাকে হালকা করে নেবেন না প্লিজ। দেখো আমি যে কি করব ভেবে উঠতে পারছি না। চিন্তা করো, এত বড় সাহস, প্রত্যেকটা রুমে রুমে গিয়ে চিরকুট পাঠায়। 5টা ভালো মন্দ বলতে হবে? আঙ্কেল আপনার কিছু করতে হবে না, আমি দেখবো। না তোমাকে কিছু করতে হবে না, যা করে আমিই করবো। কি যেন আবার তোমাকে জ্যোতিষী বললো যে কয়েক মাইল হাঁটতে হবে? সেটা তো আপনাকে হাঁটতে হবে তো।
আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ঠিক কিসের মধ্যে পড়লাম আমি? একটা বেবি আমি নিয়ে এসেছি, ওকে শুধু মুখ দিয়ে কথা বলবি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দিদি একদম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা এতগুলো মানুষ এত কষ্ট করছি, ভালো তোমাকে হতেই হবে। হাওয়াই, বাবা ওনাদের দুজনে দুইটা দুইটা সাইডটা খুনমা খেজুর দাও। এই যে দুইটা দুইটা সাইডে খেজুর দিছি, এখন এই ভগ্নিকন্যার হাতে একটু সোয়াই নিয়ে আপনারা একটা একটা করে খেজুর খাবেন। তারপরে বাকি একটা একটা খেজুর পথে যদি ক্ষুধা লাগে তারপরে খাবেন। আপনারা যেতে থাকবেন যেতে থাকবেন যেতে থাকবেন, এবং পথে এমন হইতে পারে মনে করেন যে আপনাদের পানি খেতে ইচ্ছা করবে কিন্তু খাবেন না, এখন খাবেন না, পানি খাওয়ার জন্য থামবেন না, খালি যাইতে থাকবেন যাইতে থাকবেন। ঠিক বলছেন হাওয়াই? ঠিক বলছেন। আর একটা জিনিস সবসময় রাখবেন, সেটা হচ্ছে আমার মুখে যত কথা, হিমার মুখে তত কথা, আমার মুখে যত কথা, হিমার মুখে তত কথা, আমার মুখে যত কথা, হিমার মুখে তত কথা, আমার মুখে যত কথা। হিমার মুখে তত কথা। রাইট। আমার মুখে যত কথা, হিমার মুখে তত কথা। তাহলে আল্লাহ ভরসা, বিসমিল্লাহ বলে আপনারা পশ্চিম দিকে রওনা দিয়ে ফেলান। পশ্চিম দিক কোনটা? আপনাদের হাতে ডাইনি? আপনার হাতে ডাইনি। ও আচ্ছা। কত দূরে গিয়ে ঘুরে আসতে হবে বাবা? 1 ক্রোশ। মানে কত দূর? 2 মাইল 2 মাইল। কত কিলোমিটার? ইস, যাইতে যেতে আপনার হিসাব করে নেন, জানতে হন। আল্লাহ ভরসা, জান। আর মনে রাখবেন একটা জিকির, আমার মুখে যত কথা হিমার মুখে তত কথা বলতে থাকেন না। আমার মুখে যত কথা হিমার মুখে তত কথা বলতে থাকেন আপনারা। তুমি কি জানো তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ? হ্যাঁ, সেটা একটু হচ্ছে, কিন্তু আমি এর জন্য দুঃখিত। হিমা তোমাকে কেন এনেছে? হিমা পাপাকে বলেনি? না, তাহলে তো আমারও বলা ঠিক হবে না। সত্য পারে গেলে আমার মুখ থেকে অনেক অপ্রিয় সত্য কথা বেরিয়ে যেতে পারে, যেটা তোমার লেখার যোগ্য নাও হতে পারে। আচ্ছা, আমি চাই না তুমি এসব নিয়ে লেখালেখি করো। দেখুন, আমাকে আসলে নেপালে আসবার অনুমতি দেওয়াটা তো উচিত। উচিত তো হয়নি, ওর না এনেও তো উপায় ছিল না। কেন? কেননা তোমাকে নিয়ে এসেছে হিমা, আর হিমার সুস্থতাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। আর আমার মনে হয় হিমাও চাইবে না তুমি আমার বিরুদ্ধে কিছু লেখো। দেখো, আমি ইচ্ছে করলে ঢাকাতেই তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারতাম, কিন্তু আমি নিইনি, কারণ তুমি রিমার বন্ধু। যাই হোক, আমি এখন হাঁটতে বেরোবো, আর তুমি হবে আমার পার্টনার। বাবা, বল। ছোট বাবা, আমার টাকাটা দিলেন না তো? কিসের টাকা? ওই যে আমি আপনাকে দিলাম না। তুই বাবাকে টাকা দিয়ে ফেরত চাচ্ছিস? তোর কি অসুখ বিসুখে কোনো বিশ্বাস নেই? আছে তো। তোর কি বড় কোনো অসুখ বিসুখ হতে পারে না? পারে তো। তোরা কি মৃত্যুর আগে জীবন বীমা করাস না? করি তো। তোদের কোনো খুব বিপদ আপদ হলে তাবিজ চাবুজ করিস না? নেই তো। তাহলে বিপদে বললে আমার কাছে চলে আসবি, কোনো টাকা পয়সা লাগবে না। এবার বল, আমার মুখে যত কথা হিমার মুখে তত ও, কথা। আমার মুখে যত কথা হিমার মুখে তত কথা। এইভাবে ভাবে, আমার মুখে যত আমার কথা হিমার মুখে মুখে যত কথা হিমার মুখে তত কথা। এই যে আমার মুখে যত কথা হিমার মুখে তত কথা। আমার মুখে যত কথা হিমার মুখে তত কথা। তাহলে আমরা তো উত্তর দিকে যাচ্ছি না? উত্তর দিকে তো হিমালয়। আর বেটা, সেটা তো বাংলাদেশের উত্তরে। ও আচ্ছা, আমরা তো এখন নেপালে, তাই না? কিন্তু আমরা যদি হাঁটতে হাঁটতে হিমালয় পেয়ে যাই? আর হিমালয় রাখতো, আমি অন্য চিন্তা করি।
অন্য আবার কিছু ঝামেলা আছে। এখানে আবার ঝামেলা কিসের? আমরা কয়টা জোড়া বেরিয়েছি হাঁটতে? আরে হাঁটা থামালি কেন? আরে আবার হাঁটা, কয় জোড়া বেরিয়েছি আমরা হচ্ছে 4 জোড়ার মতো। কিন্তু হিমা হোটেলে থাকবে, হ্যাঁ পূর্বা বাবা হোটেলে থাকবে। হ্যাঁ, এটা নাকি বাবার নিয়ম। কিসের নিয়ম? সে হোটেল থাকবে কেন? আর সে বললো এটা নাকি নিয়ম। আরে কিসের নিয়ম? সে হোটেল হ্যালো, কোথায় তুমি? হাঁটছি। হাঁটছো মানে? উত্তর না? হ্যাঁ, উত্তর। উত্তর মুখে হাঁটছি। কি ব্যাপার বলো তো? ব্যাপারটা পরে বলবো, এখন বলা যাবে না। তোমাকে যাই জিজ্ঞেস করছো তুমি বলছো পরে বলবো। পরে বলবো, এটাও পরে বলবো। রাখি, বাই। ওকে। কে? সব কিছু জানতে হবে না, তুই হাঁট। না তো হাঁট না, হাঁট। আরে ওদিকে আচ্ছা। দুই মাইল হেঁটে যেতে হবে, 2 মাইল হেঁটে আসতে হবে, কোথাও থামা যাবে না, মুখে কিছু দেওয়া যাবে না। আপনি পারবেন তো? পারতে তো হবেই, যদিও কষ্ট হবে, তারপরও মেয়ের জীবন নিয়ে কথা। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, আমাকে কেন আপনি সাথে আনলেন? দেখো, কথা কম বলো, সবসময় মনে রাখবে আমার মুখে যত কথা হিমার মুখে তত কথা। ও রাইট, আমার মুখে যত কথা হিমার মুখে তত কথা, 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 আমার মুখে যত কথা হিমার মুখে তত কথা। এত তাড়াতাড়ি? হ্যাঁ, এত তাড়াতাড়ি কোনো সমস্যা আছে? অসুবিধা আছে মানে কি? পদযোগগুলো 1 ক্রোশ পথ আপনি হাঁটবেন, এত তাড়াতাড়ি চলে আসলে কি করে আপনি? আমি অসম্ভবকে সম্ভব করেছি। কিসের অসম্ভবকে সম্ভব করেছেন? অনেক ব্যাটারে যায় যেটা পারেন এটা আপনি পেরে লিখছেন। কিছু বলছো? বলছো? না, উনি যত যা কিছু বলুক আমি সেটা বিশ্বাস করবো না। আমার কথা হচ্ছে কি, আজকে যদি আপনারা ঠিকঠাক মতো যদি পদব্রত যদি পালন করে না আসতে পারেন, তাহলে কিন্তু আমি একটা কথা বলে দিই, যার জন্য এখানে আমাদের আশা, এই ভগ্নিকন্যার কিন্তু যে কোনো সময় ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু কোনো লাভ হবে না। আমাদের যা কিছু জিজ্ঞাসা করতেছি সব একদম বিফলে যাবে। মানে অন্য আচার পালন করতে হবে। মূর্খদের নিয়ে তো আমি গ্রহ নক্ষত্রের কাছে হাত পাততে পারবো না যে আমার বিখ্যাত এরম করে। কিন্তু আমি না হয়ে গেলাম না, ঠিক আছে, আমি হাঁটতে গেলাম না, আমাকে বাদ রাখলেন। এতগুলো মানুষ যে 1 ক্রোশ পথ হাঁটতে গেল, তাতে কোনো উপকার হবে না, লাভ হবে না কিছু? থাক আর